ক্যাপকাটের মাধ্যমে কিভাবে আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সো চলুন আমরা এবার মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে আপনারা ক্যাপকাট ওপেন করবেন। ক্যাপকাট ওপেন করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, জাস্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা একটি ভিডিও সিলেক্ট করে নেবেন। আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা অ্যাডে ক্লিক করে দিই। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিওটি নিয়ে নিয়েছি। এখন আমরা এটার মধ্যে আমাদের ইফেক্ট ব্যবহার করতে হবে, তার জন্য আমরা এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন নিচে, এই ইফেক্ট ক্লিক করে দিব। দেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট, জাস্ট এই ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। তারপরে একটু সাইডে নিয়ে যাবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেন্স লেখা, জাস্ট এই লেন্সে ক্লিক করে দিবেন। তারপরে উপরে যে সার্চ বার রয়েছে এখানে আপনারা ব্লার লিখে দিবেন। এই যে আমি ব্লার লিখে দিয়েছি এবং একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লার, জাস্ট এই ব্লারে ক্লিক করে দিবেন। তারপর আবার ব্যাকে ক্লিক করে দিবেন। দেন এই যে উপরে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে সাইডে ডান পাশে, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আমরা যে ব্লার ইফেক্টটি অ্যাপ্লাই করেছি এটাকে জাস্ট একটু টেনে আপনার ভিডিও যতটুকু আছে ততটুকু নিয়ে আসবেন। নিয়ে আসার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, তার জন্য আমরা এই যে অ্যাডজাস্ট আছে পাশে, অ্যাডজাস্টে ক্লিক করে দিব। দেন এখানে আমরা এটা মিনিমাম 30-এর মধ্যে রাখার চেষ্টা করব। আমি 30 রাখলাম, টিক চিহ্নতে ক্লিক করে দেই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা যে ভিডিওটি নিয়েছি এই ভিডিওটিকে ডুপ্লিকেট করতে হবে। তার জন্য আপনারা নিচে যে আইকনের বারটি রয়েছে এখানে আপনারা সাইডে নিয়ে যাবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেখা, জাস্ট এই ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিকে আমরা নিচে নিয়ে আসবো। নিচে যে আইকনের বার রয়েছে এখানে আপনারা একটু সাইডে নিয়ে যাবেন। সাইডে নিয়ে যাওয়ার পর এই যে এখানে ওভারলে দেখতে পাচ্ছেন, জাস্ট এই ওভারলেতে ক্লিক করে দিন। এখন এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিকে টেনে একটু সামনে নিয়ে আসবেন। এই নিয়ে আসলাম আমি, এই যে সমান সমান করে দিই। এখন কথা হচ্ছে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তার জন্য আমরা নিচের ভিডিওটি আমরা সিলেক্ট করে নিই। এই যে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর একটু সাইডে নিয়ে আসবো। তারপর আপনার এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, তো আমরা এই জায়গায় ক্লিক করে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো রিমুভাল, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে যে রিস্টোর লেখা, জাস্ট এই রিস্টোরে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে। দেন এটা আমরা ডান পাশে টিক চিহ্ন রয়েছে, জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করে দিব। এখন ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কিছু কালার অ্যাডজাস্ট করব, তার জন্য আমরা নিচের ভিডিওটি সিলেক্ট করে তারপরে আমরা অ্যাডজাস্টে চলে যাব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট, জাস্ট এই অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার কারেকশন, জাস্ট এই কালার কারেকশনে ক্লিক করে দিবেন। দেন এখানে একটু আপনার ভিডিও অনুসারে আপনার এটা আপনি 40-এ রেখে দিলাম। দেন ব্রাইটনেস একটু বেশি আছে, সো আমরা একটু ব্রাইটনেস কমিয়ে দিই। এই যে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম। দেন এই যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, এই কন্ট্রাস্টে যদি ক্লিক করেন তাহলে আপনার কিছুটা বাড়িয়ে দিই আমরা। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, জাস্ট এইখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে একটু বাড়িয়ে নেবেন। তারপরে এইখানে আরেকটি দেখতে পাচ্ছেন শার্পেন, জাস্ট এই শার্পেনে ক্লিক করবেন, একটু বাড়িয়ে নেবেন। এটা আমি 40 রেখে দিলাম। তারপরে এই যে এখানে গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে HSL, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনি আপনার ভিডিওটি দেখবেন যে এখানে যে কালারগুলি রয়েছে এই কালারগুলি কোন কোন কালার আপনার ভিডিওর মধ্যে রয়েছে। যেমন মনে করেন এখানে কিন্তু গ্রিন কালারটি রয়েছে ব্যাকগ্রাউন্ডে, সো আপনি ব্যাকগ্রাউন্ডটি যদি আর শার্পনেস করতে চান বা আরও সুন্দর করতে চান তাহলে এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন। এই যে দেখেন সুন্দরভাবে গ্রিন হয়ে যাচ্ছে। এখন দেখেন আর কোন কালারটি রয়েছে আমাদের ভিডিওর মধ্যে, যেমন মনে করেন যে এই রেড কালারটি আছে, তো আমি রেড কালারটি একটু কমিয়ে দেই। তারপরে স্যাচুরেশন এটা একটু বাড়িয়ে দেই। তারপরে লাইটনেস একটু কমিয়ে দেই। আমি একটু কমিয়ে দিলাম। দেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কালার গ্রেডিং করা হয়ে গেছে। এখন যদি আপনার এর চেয়েও আরও কম বেশি করা লাগে তাহলে আপনারা এখান থেকে কম বেশি করতে পারবেন। দেন উপরে যে ডান পাশে টিক চিহ্ন রয়েছে, জাস্ট এই টিক চিহ্নতে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফ, এই গ্রাফের কাজটা কি, এখানে যদি মনে করেন যে আপনার যে কালারটি রয়েছে ভিডিওর মধ্যে এই কালারটিকে যদি আপনি সিলেক্ট করেন, যেমন মনে করেন যে ব্লু রয়েছে, এই ব্লুতে যদি সিলেক্ট করেন তাহলে দেখেন কি হয়। এই যে দেখেন ব্লু কালারটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন এখন আপনি একটু ড্রেসের কালারটি যদি একটু ডিপ করে দিতে চান বা নর্মাল করে দিতে চান সেটা এখান থেকে করে নিতে পারবেন। সুন্দর মতো কিন্তু আমার ড্রেসের কালারটি চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডে যে গ্রিন রয়েছে এই গ্রিনটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আরও গ্রিন বাড়িয়ে নিতে পারেন। আমার যা আছে তাতে চলবে, যার কারণে আমি আর বাড়াচ্ছি না এটা। দেন যদি আপনাদের আরও প্রয়োজন পড়ে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তারপর আমি আবার ব্যাকে আসি। ব্যাকে আসার পর
এই যে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট একটু যদি বেশি থাকে, এখানে যদি দেখেন যে হোয়াইট বেশি দেখা যাচ্ছে তাহলে একটু কমিয়ে নিতে পারেন এখান থেকে। তো আমি একটু কমিয়ে নিলাম। অ্যান্ড এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, ব্ল্যাকে ক্লিক করে এটা যদি আপনি আরও ব্ল্যাক করতে চান তাহলে ব্ল্যাক করতে পারেন। এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু প্লে করে দেখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি আমার ভিডিওটি মোটামুটি ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে পরিবর্তন হয়েছে। উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2K 4K, তো আপনারা জাস্ট এক্সপোর্টের পাশে জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে আপনি আপনার ইচ্ছা মতো এখানে রেগুলেশন চুজ করে নিতে পারবেন। তো আমি এখানে 4K দিয়ে দিয়েছি। তারপরে নিচে যে ফ্রেম রেট যা আছে তাই থাকতে দেন। তারপরে নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন 400 Mbps, সো আমরা এটাকে হাই দিয়ে দিই। হাই দিয়ে তারপরে আপনারা এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।